আজকে আমি শেয়ার করব আমাদের আদিবাসী চাকমা সম্প্রদায়ের মধ্যে খুব মজাদার একটা পিঠা বানানো। আর সাথে থাকবে আমাদের আদিবাসী চাকমাদের ট্রেডিশনাল ড্রেস মানে পিনরখাদি ড্রেস পরে আমি কিভাবে এই পিঠাটা বানালাম, আর এই পিঠা বানাতে আমাদের কি কি উপাদান লাগবে এবং আমরা এই পিঠাগুলো কত কষ্ট করে বানিয়েছিলাম সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগে। জো নমস্কার, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? মূলত আজকের এই পিঠাটা বানাতে আমাদের লাগবে নারিকেল, আর সাথে লাগবে আতপ চালের গুঁড়া এবং লাগবে গুড়। আজকে আমাদের এই পিঠাটা বানাতে অনেক কষ্ট হলেও কিন্তু খেতে অনেক মজাদার হয়। আজকের এই পিঠাগুলো আতপ চাল দিয়ে করা হয়েছে। মূলত এই পিঠাগুলো হচ্ছে আপনার আতপ চালের গুঁড়া দিয়ে করতে হয় এবং এই চালগুলো আমরা মেশিনে গুঁড়া করে নিয়ে এসেছি এবং আপনারা চাইলে শিলপাতায় অথবা হচ্ছে আপনার ঢেকির সাহায্যে গুঁড়া করে নিতে পারেন, তবে ঢেকির সাহায্যে গুঁড়া করে নিলে একটু খেতে বেশি ভালো হয়। আজকের এই পিঠার জন্য নেওয়া হয়েছে 1.5 কেজির একটু বেশি চালের গুঁড়া, আর সাথে নিয়েছি একটা নারিকেল এবং নিয়েছি 1/2 কেজি গুড়। আমাদের এই পিঠাগুলো বানাতে আপাতত এইসব জিনিস হলে চলবে, বেশি কিছু কোনো দরকার নেই। তবে এই পিঠা বানানোর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে গরম পানি দিয়ে সবকিছু মাখিয়ে নেওয়া, কারণ চালের গুঁড়ার সাথে নারিকেলটা ভালো মতো করে মাখানো না হলে পিঠা বানানোর সময় পিঠাগুলো ফেটে যায়। আচ্ছা যাই হোক, এসব আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। আগে এখানে নারিকেলগুলো আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে পিঠার জন্য আমরা যে গুড় নিয়েছি সেই গুড়টা একটা ছুরির সাহায্যে গুঁড়া করে নিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা, এই পিঠাটা বানিয়ে খেতে হলে কিন্তু আপনার নারিকেলগুলো একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে হয়, কোনো নারিকেল কোরানির সাহায্যে কোরানো যাবে না। এবার চলে আসি মূল কাজে। একটা ডালার মধ্যে আমি চালের গুঁড়াগুলো নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ছোট ছোট কুচি কুচি করে কেটে রাখা নারিকেলগুলো। তারপরে আমি একটা কাঠির সাহায্যে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, ভালো মতো করে ফুটানো গরম পানি দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে। আসল কাজ হচ্ছে কিন্তু এটা। আপনারা কিন্তু এই পিঠাটা না বানালেই বুঝতেই পারবেন না। একদম ফুটন্ত গরম পানি দিয়ে এসব মাখানো যে কত কষ্টকর, ভাই সত্যি বলছি অনেক কষ্ট। আমার তো একদম হাত পুরা জলে লাল হয়ে গেছে। এই গরম পানিটা যে দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা পরিমাণ আছে, বেশি দেওয়া যাবে না এবং কমও দেওয়া যাবে না। এই চালের গুঁড়া মিশ্রণে বেশি যদি পানি দেওয়া হয় তবে কিন্তু একদমই পিঠা বানানো সম্ভব না। আর আমি এই পিঠাটা লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই মা আর ভাবি মিলে দুজনে আমাকে হেল্প করছে। আমি আবারও বলছি, আপনারা যদি আটা ময়দা মতো যদি আপনারা মাখান তাহলে কিন্তু আপনার পিঠা খাওয়ার কোনো প্রয়োজন নেই ভাই, কোনো দরকারই নাই, কারণ এটা তার চেয়ে আরো অনেক বেশি মাখাতে হয় ভালো করে। এবং এভাবে পিঠা বানানোর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে। আচ্ছা যাই হোক, এই জিনিসটা নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করার পর অবশেষে এটা প্রায় হয়ে গেছে। এরপরে চলে যাব আমরা নেক্সট প্রসেসিং এ। এই নেক্সট প্রসেসিং এর কাজটা কিন্তু আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। এই যে দেখেন, এখানে মাখানো চালের গুঁড়াটা আর সাথে নিয়েছি গুড়। এখানে আমি চালের গুঁড়ার মিশ্রণটা পরিমাণ মতো নিয়েছি। তারপরে হাতের তালুর সাহায্যে গোল করে নিতে হবে। এরপরে মাঝখানে দিয়ে গর্ত করে তারপরে হালকা পরিমাণে গুড় দিতে হবে এবং গুড় দেওয়ার পরে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপরে একটা প্লেন থালা নিয়ে এভাবে পিঠাটা বানাতে হয়। তবে আমি গুনি গুনি কয়েকটা বানিয়েছিলাম, কারণ আমার এই পিঠাগুলো চ্যাপ্টা হচ্ছে, মানে ভালো করে বানানো হচ্ছে না, তাই বাকিগুলো মা বানিয়েছেন। তবে এই কাজটা কিন্তু আমার ভাবিও পারেন না। এই পিঠাকে আমাদের চাকমা ভাষায় বলে সান্নি ফিদে। এই যে দেখেন মা বানাচ্ছে পিঠাগুলো, কত সুন্দর হচ্ছে। এই পিঠাটা বানাতে হলে আপনার এক্সপিরিয়েন্সের দরকার। এই 1.5 কেজি একটু বেশি চালের গুঁড়া দিয়ে আমাদের 32টা পিঠা হয়েছে, আর আমার এই 2টা হাত দেখেন প্রচুর লাল হয়েছে। আমাদের পিঠাগুলো একদম বানানো হয়ে গেছে। এরপরে আমরা ভাপার মধ্যে দিয়ে দিব একটা পগনের সাহায্যে। পগন বলতে আমরা একটা ছিদ্র পাতিলকে বলি। আমি কিন্তু এর আগে কয়েকবার দেখিয়েছি এই ছিদ্র পাতিলটা কোনো একটা পিঠার ভিডিওতে, এবং এই পিঠাগুলো ভাপার মধ্যে দেওয়ার পরে আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগছে। আমরা কিন্তু সচরাচর যখন পিঠা বানিয়ে খাই তখন কিন্তু মাটির চুলা ব্যবহার করি, আর মাঝে মাঝে তো মাটির চুলায় রান্না বান্না করি, কারণ মাটির চুলায় রান্না খেতে কিন্তু অনেক মজা হয়। আচ্ছা যাই হোক, অনেক কষ্ট করে পিঠা বানানোর পরে এই পিঠা কিন্তু অবশেষে হয়ে গেছে। আজকের এই পিঠাটা দেখতে লোভনীয় হলেও কিন্তু খেতে তার চেয়ে বেশ অনেক মজা। আর আপনারা যারা যারা এই পিঠাটা ট্রাই করেন নাই অবশ্যই কিন্তু বাসার একবার হলেও ট্রাই করবেন। এই পিঠাকে আমরা আমাদের চাকমা ভাষায় বলে সান্নি ফিদে, কিন্তু বাংলা ভাষায় মানে বাঙালিরা কি বলে আমার শিওর ঠিক জানা নেই। এবং বাঙালি আপুরা, আপনারা যদি এই পিঠাকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে কমেন্ট করে জানাবেন কি পিঠা বলেন আপনারা। আজকে আমার এই পিঠার ভিডিওটি এই পর্যন্ত, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন আমার সাথে। ধন্যবাদ সবাইকে।